যে সমস্ত নারীরা স্বামীর গায়ে হাত তোলেন এবং স্বামীকে তুইতকারী এবং অপমান অপদস্থ করে কথা বলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে চারটা শাস্তির সম্মুখীন করবেন। দুইটা শাস্তি দুনিয়ার জমিনের ভিতরে দেবেন এবং দুইটা শাস্তি কাল কিয়ামতের ময়দানে আখিরাতে দেওয়ার জন্য আপনাদের জন্য তুলে রাখবেন। ও দুনিয়ার জমিনের ভিতরে যে দুইটা শাস্তি, তার ভিতরে সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে আপনি যদি আপনার স্বামীর গায়ে হাত তোলেন এবং তাকে ছোট করে তুইত করে অপমান অপদস্থ করেন, সর্বপ্রথম যে ক্ষতিটা আপনার হবে সেটা হলো আপনার স্বামীর মন থেকে আপনি উঠে যাবেন, আপনি স্বামীর ভালোবাসা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। কারণ যেই স্ত্রী তার স্বামীকে অপমান করতে পারে, অপদস্থ করতে পারে, গায়ে হাত তুলতে পারে, আর যাই হোক ওই স্বামী ওই স্ত্রীকে মন থেকে ভালোবাসতে পারে না, যতদিন তার সাথে থাকবে ঘৃণার পাত্র হয়ে থাকবে, মানুষকে লোক দেখানোর জন্য হয়তো শোপিস হিসেবে আপনাকে রাখবে, কিন্তু আপনাকে মন থেকে কখনো সম্মান করবে না। আপনি মনে রাখবেন, প্রথম আপনি যে ক্ষতির ভিতরে পড়বেন সেটাও আপনার স্বামীর মন থেকে আপনি উঠে যাবেন, কখনো স্বামীর ভালোবাসা আপনি পাবেন না। এরপরে 2 নম্বর যে ক্ষতির সম্মুখীন পড়বেন, আপনি আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসীর কাছ থেকে আপনি অপমান অপদস্থ হবেন, সবসময়ের জন্য তাদের কাছে আপনি ছোট হয়ে যাবেন। আপনি মনে করতেছেন আপনি যদি আপনার স্বামীর গায়ে হাত তোলেন, অপমান অপদস্থ করে, এটা মানুষ ভালো বলবে, কখনোই নেই। আপনার পাশের লোকজনই বলবে, দেখছো এই মহিলাটা এত খারাপ, স্বামীকে অপমান করে, স্বামীর গায়ে হাত তোলে, স্বামীকে তুইতুকারি করে, স্বামীকে অপমান অপদস্থ করে সবসময় মানুষের সামনে, এটা কিন্তু মানুষ ভালোভাবে দেখবে না, মানুষ কিন্তু উল্টা আপনাকেই খারাপ বলবে। এই দুনিয়ায় কিন্তু দুইটা শাস্তির বা দুইটা ক্ষতির সম্মুখীন আপনি হচ্ছেনই। এরপরে কাল কিয়ামতের ময়দানে যখন আপনাকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করানো হবে, হিসাবের কাঠগড়ায় দাঁড় করানোর কারণে এই যে স্বামীর হক আপনি নষ্ট করেছেন, এর কারণেই কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। এবং জাহান্নামের ভিতরে যখন আপনাদেরকে দেবে, দেওয়ার পরে যে হাত দিয়ে বা যেই পা দিয়ে আপনার স্বামীকে আঘাত করেছেন, ওই হাত ওই পা ওই জায়গাটাকে বারবার ওই জাহান্নামের যে ফেরেশতারা আছে কোরাত দিয়ে আপনার হাত পাকে কাটতে থাকবে। আর যখনই কাটবে আবার কিছুক্ষণ পর আবার জোড়া লেগে যাবে, আবার এভাবে কাটতে থাকবে। এভাবে যতদিন আপনি জাহান্নামের ভিতরে রাখবেন, ততদিন আপনার এই হাত এবং এই পা যেই জায়গা দিয়ে স্বামীকে আঘাত করেছেন, এই জায়গা বারবার কর্তন করতে থাকবে। তাহলে আপনি আপনার স্বামীকে অপমান করে, গায়ে হাত তুলে অপদস্থ করে আপনি মনে করতেছেন আপনি জিতে গিয়েছেন, না, আপনি দুনিয়ায়ও ঠকেছেন, আর আখেরাত আপনার জন্য ঠকার জন্য আপনি অপেক্ষা করেন। এজন্য যারা আপনাদের ভিতরে এই স্বভাব আছে, আপনারা এই বিষয়গুলো থেকে ফিরে আসেন। দুনিয়া তো কিছুদিনের জন্য, আপনার স্বামী কিন্তু আপনার জন্য রহমত। আপনার স্বামী যদি না থাকে, আপনি তখনই বুঝবেন যে দুনিয়ায় আপনার কোনো কিছুই নেই। প্রত্যেকে আপনাকে ভোগ করার জন্য বসে রয়েছে, আপনাকে কিভাবে মেরে কেটে খাওয়া যায়, আপনাকে কিভাবে ধ্বংস করা যায়, সেটার পায়তারা তারা প্রত্যেকে করতেছে। আপনাকে কেউ কিন্তু ভালোবাসবে না মন থেকে, স্বামী